আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ 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 রব্বিল আলামিন। ঈদ মুবারক। আজকে অনেক আনন্দিত, কারণ আমি একজন প্রবাসী। যখন শুনলাম বাংলাদেশ 5 তারিখে স্বাধীন হয়েছে, বিরাট দানব থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশ এখন দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, এই শুনে আসলে আমি আনন্দে মাতোহারা। আমি তো একজন প্রবাসী, এখানে আমার প্রত্যেক দিন কাজ করতে হয়, তাই আমার ডিউটি অবস্থায় প্রতিটা মুহূর্তে নজর রাখছিলাম নেটে যে কখন সুখবরটা আসে। 5 তারিখ আমি যখন শুনলাম বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, আসলে আমি আনন্দে উল্লাসে কি যে করবো ভেবে পাচ্ছি না। তাই আমি ডিউটি অবস্থায় ছিলাম। ডিউটি অবস্থায় থাকাকালীন বাংলাদেশ টাইম 2টা খবর পেলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে। তখন আমার এতটাই আনন্দ লাগছে যে এই দানব দেশের উপর থেকে বোঝা হয়েছিল, খুন খারাপি এমন কোনো কাজ নেই যে করে নাই। সে যখন পালিয়ে গেছে, দেশটা যখন স্বাধীন হয়েছে, আসলে আনন্দে উল্লাসে আমি মাতোহারা হয়েছিলাম। তাই আমার ডিউটি অবস্থায় কাজ কাম এলোমেলো করছি, একটা করতে আরেকটা করছি, এলোমেলো হয়ে যাচ্ছে। আমার মনটা বাংলাদেশে পড়ে আছে যে আমাদের বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, বিশাল এক দানবের হাত থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে, বাংলাদেশ এখন উন্মুক্ত স্বাধীন দেশ। এই ভেবে ভেবে আনন্দে উল্লাসে আসলে আমি ফেটে পড়েছিলাম একা একা। আর আমার সাথে কয়েকজন আছে, সবাই আসলে আমরা আনন্দ উল্লাস করেছি। মনের একটা খুব আনন্দ তৃপ্তি যে আজকে প্রায় 16টা বছর অপেক্ষা করেছিলাম, দিন গুনেছিলাম, ক্ষণ গুনেছিলাম যে কখন এই বিশাল দানব থেকে বাংলাদেশ মুক্ত হবে, স্বাধীন হবে। অনেক কিছু চেষ্টা করেছে বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ, অভিভাবক, সর্বস্তরের বাংলাদেশের জনগণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশ স্বাধীন করার জন্য। আর হাজার মতো লোক শহীদ হয়েছে এই স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য। যে হাজার লোক শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের জীবনে গুনাহখাতা মাফ করে যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করেন। আর তাদের পরিবারের জন্য দোয়া রইল, তারা যাতে এই শোক সামলিয়ে উঠতে পারেন। যাদের ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, বা যাদের সংসার আছে তারাই বোঝে। আর যারা রাক্ষস পৃথিবীর মধ্যে শুধু স্বার্থ হয়ে চায়, তা বুঝেও বোঝার চেষ্টা করে না, নিজের যতটুকু বোঝে পরের বেলায় অতটুকু বুঝতে চেষ্টা করে না। আসলে মানুষ পাপ করতে করতে যখন বিশাল পাহাড়ের মতো হয়ে যায়, তখন আল্লাহর তরফ থেকে তাদের কলবের মধ্যে তালা পড়ে যায়। তারা খারাপটাকে ভালো বোঝে, ভালোটাকে খারাপ বোঝে। একটু ক্ষমতার জন্য হাজার হাজার লোক শহীদ হয়ে গেল, একটু অনুতপ্ত হইল না। শেষ পর্যন্ত চেষ্টা করলো ক্ষমতা টিকে থাকার জন্য। মানুষের গণজোয়ারের সম্মুখে পড়ে আর থাকতে পারলো না, পালিয়ে চলে গেল। বাংলাদেশ বিশাল দানব থেকে মুক্ত হলো, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। অনেক দোয়া করেছি যাতে বাংলাদেশ স্বাধীন হয়, কারণ আমরা প্রবাসী। যতটুকু করা সম্ভব ততটুকু করার চেষ্টা করছি। যেমন